কি বানাই নাই আগে থেকে? বাহ, আমারটা জাল আর বেশি লাগবো। হ্যাঁ, এটা জাল কি আছে, কম আছে। আমারটা জাল বেশি দাও। না না ভাই, তাহলে ই করেন, এই যে ই নিয়ে নেন, এই যে এগুলো মিলাই নেন কটা, জালটা কম নাহলে পুরো মরিচ ফলাই দেন ভাই। ভাই দেন তো কি কেমন লাগে? কালার তো সেই অ্যামেজিং কালার। এখানকার এই 12 ভাজা খাওয়ার জন্য মানুষের কিন্তু ব্যাপক পরিমাণে উপচে পড়া ভিড়। আমরা রাত্রেবেলা চলে আসছি, এখানে কিন্তু রাতের বেলা প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়। যদিও বেশ কিছু স্ট্রিট ফুডের মধ্যে অস্বাস্থ্যকর রয়েছে, কিন্তু আমরা এখন যেটা খাচ্ছি সেটা কিন্তু মোটামুটি ভালো। মোবাইলটা গ্রিন লাইন আয় ভরে আছে গা, তো গ্রিন লাইন আয় ভরে আছে গা। আমার কার্ড, একটা কার্ড নিতে মরিচ ফালাই দেন কে সব? হ্যাঁ, ঝাল তো আমিও খাইতে পারি না, কিন্তু তারপর খাওয়ান লাগে, কারণ খাইলে মজা লাগে ঝাল। কি তাহলে ফালান ওটি জ্বলবো, কিন্তু এসে পেটের ভিতরে জ্বললে সার খারাপ হয়ে যাবো গা। সেখানে 12 ভাজা খাওয়ার জন্য যখন দাঁড়িয়েছি তখন কিন্তু পূর্বেই বানানো ছিল, যেটা আমাদের সার্ভ করা হয়েছে। আর তখনই দেখতে পাচ্ছি আসলে বাইরে থেকে যে মানুষগুলো আসে, মানে দূর দূরান্ত থেকে যারা বাড়িতে নিয়ে যাবে, তারা কিন্তু 100, 200, তারপরে 50 টাকা এরকম করে প্যাকেট করতেছে। তো প্যাকেটিংয়ের যে সিস্টেমটা রয়েছে সেটার জন্য কিন্তু সবাই আসলে বাসায় বসেও উপভোগ করা যায় এই জিনিস। 12 ভাজা এমনিতেই খেতে মজা, তো সেই সাথে এর জন্য যেই অর্নামেন্টগুলো ইউজ করা হয় সেগুলো যদি পরবর্তীতে আর একটু বেশি করে নেওয়া যায়, বিশেষ করে সরিষার তেল যেটা দেয় সেটাতে কিন্তু এটার মজা অনেক বেশি বৃদ্ধি করে দেয়। তো আমার আরও প্রয়োজন ছিল লেবু। লেবুর জন্য হচ্ছে টক বৃদ্ধি পায়, আর টক বৃদ্ধি পেলে খাবারটাও কিন্তু দারুণ মজা হয়। আর আপনারা আসলে অবগত আছেন এই জায়গাটা কোথায়, অনেক মানুষই চিনেন। এটা হচ্ছে জয়পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ যেটা রয়েছে সেটা ইনফ্রন্টেই, একদম সামনেই বসে এই 12 ভাজা। তো সেটা উপভোগ করার জন্য সন্ধ্যার পরে সবথেকে চমৎকার একটা সময়। অবশ্য আপনাদের সন্ধ্যার পরে আসতে হবে, কারণ সন্ধ্যার পর ছাড়া এটা পাওয়া যায় না, এটা সন্ধ্যার পর থেকেই বসে। তো এর জন্য অবশ্যই চলে আসবেন সন্ধ্যার পরে। আর এটাতে মানে এটা যেভাবে বানানো হয় সেটা একটু দেখে নিন। সেটার জন্য প্রথমে আসলে পেঁয়াজ কুচি করে করে কাটা হয়, আর আরও যেগুলো লাগে টমেটো, তারপর হচ্ছে লেবু, কাঁচামরিচ, তারপরে এছাড়াও আসলে ব্যবহার করা হয় বেশ কয়েক পদের মশলা। আর সেই সাথে তো রয়েছে চমৎকার সরিষার তেল, যেটাতে কিন্তু চমৎকার একটা ফ্লেভার তৈরি করে এবং খাবারের মানটাও কিন্তু বহুগুণে বৃদ্ধি করে দেয়। তো এইটাই হচ্ছে আসলে মানে জাদুকরি খাবার, যেটা বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি প্রিয় মানুষের এবং প্রচুর পরিমাণে চলেও। আমরা আমাদের 12 ভাজা খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণ ঝাল লাগছে, তো ওনার কাছে পানি চেয়েছিলাম। ওনার এই পানির বোতলটা দেখে আমার কাছে একটু আনিজি লাগছে, কারণ এই পানির বোতলটা মোটামুটি আসলে নোংরাই বলা চলে। বোতলটা দেখতে নোংরা হলেও ভিতরের পানিটা কিন্তু বেশ পরিমাণ দারুণ ছিল, মানে মজার ছিল। আসলে মজা লাগার অন্যতম একটা কারণ হচ্ছে 12 ভাজা খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণ ঝাল লাগছে, আর এমনিতেও তো ঝাল বেশি দিতে বলছিলাম, যার কারণে প্রচুর ঝাল লাগছে। তো ঝালের পরে যখন পানি পেয়েছি তখন মনে হয়েছে এটাই একটা অমৃত স্বাদ। তো যাই হোক, আমার কাছে আসলে প্রথমেতে অথবা কারো রুচি না থাকলে ওই সময়টাতে যদি দেখেন এই বোতলের অবস্থা, তাহলে সেটা আপনাদের কাছে আনিজি লাগবে, কারণ এই বোতলটা মানে এই পানির যে আয়রন থাকে সেই আয়রনের কারণে লাল হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে এই খাবারটা যখন মিক্স করা হয় সেটা যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এবং ছোলার যে একটা সংমিশ্রণ, সেই সাথে চিরা ভাজাও দেওয়া হয়। তো ছোলা মূলত আসলে বাসা থেকে সিদ্ধ করে নিয়ে আসে, আর বাকি যে অর্নামেন্টসগুলো সেটা এখানেই মিক্স করা হয়। এই মিক্স যখন করা হয় তখন সাথে সাথে যেটা মানে খাওয়া হয় বা সাথে সাথে যদি আপনি উপভোগ করতে পারেন তাহলে কিন্তু দারুণ মজা হয়। অবশ্য সাথে সাথে উপভোগ করাও যায়, কারণ হচ্ছে মানে এটা একবার বানানোর সাথে সাথেই মানুষ চতুর্দিকে এসে লাইন ধরে থাকে, মানে বানানোর সাথে সাথে আসলে বিক্রি হয়ে যায়। আর তাছাড়া বিশেষ করে বা বেশি মানুষ আসে যারা বাড়িতে নিয়ে যাবে, মানে 50-200 টাকার, তো তারা যদি এরকম পার্সেল নিয়ে যায় তাহলে তো এমনিতেই মানে অল্প সময়ের মধ্যে সব শেষ হয়ে যায়। এই যে মিক্স করতেছে দেখতেছেন না, এটা শেষ হতে মাত্র 10 মিনিট সময়ও লাগেনি, আমাদের চোখের সামনেই বেশ কয়েকজন মানুষ তো দাঁড়িয়ে রয়েছে,
আর অনেকজন গাড়িতে করে মোটরসাইকেল করে চলে আসছে, তারা বাড়িতে নিয়ে যাবে। এখানে অবশ্য পার্সেলের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, তো পলিথিনে করে খুব সুন্দর করে পার্সেল দিয়ে দেয়। যদিও বাসায় গিয়ে সেটা খুব একটা ভালো লাগে না, মানে স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো যদি রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করা যায় সেটাই সব থেকে মজা। যদিও অস্বাস্থ্যকর, অপ্রীতিকর বা দেখতে অসুন্দর, তারপরেও এটাই আসলে মানে মজাদার। এটা যারা রাস্তায় দাঁড়িয়ে খায় বা আমরা যখন উপভোগ করি তখন কিন্তু ব্যাপক পরিমাণে মজা পাই। আর বাসায় যদি অনেক সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয় সেটাও কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। মানে ওই যে বলা হয় স্বাস্থ্যকর খাবার খুব একটা ভালো লাগে না, আর অস্বাস্থ্যকর যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের ব্যাপক পরিমাণে নেশা এবং টান, যেটা আমাদের জন্য ক্ষতিও বয়ে আনে। তারপরে আমরা ওইটার দিকে আসলে ঝুঁকেই থাকি। কতবার চিন্তা করেছি যে স্ট্রিট ফুডগুলো অ্যাভয়েড করব, কিন্তু কই পারলামই তো না এখন পর্যন্ত। এইখানেই আশেপাশে রয়েছে প্রায় 10 থেকে 15টা দোকান রয়েছে এই স্ট্রিট ফুডের, যেগুলোতে আসলে অনেক প্রকারের রোল থেকে শুরু করে স্টিক, চপ স্টিক, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন আরও অন্যান্যভাবে মানে বেশ কয়েক প্রকারের খাবার এখানে রয়েছে। তো এইখানে ব্যাপক পরিমাণ মানুষের ভিড় হয়। তো আমি চিন্তা করলাম আসলে এই খাবারের মধ্যে কোনটা মোটামুটি স্বাস্থ্যকর বলা যায়। তো সেই দিকে বিবেচনাপূর্বক মূলত আসলে চলে আসছে এই ছোলা মানে 12 ভাজা খাবার এখানে। এছাড়াও এই যে দোকান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নানান প্রকারের খাবার পাওয়া যায়, যেগুলো খেলে কিন্তু একেবারে গ্যাস্ট্রিকে ধরে ফেলবে।